চিনিল বনের হরিণী ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। তাইফের দুষ্টু ছেলেরা নবীকে পাগল বলিয়া মারিল পাথর ছুড়িয়া উঠিল আরশ কাঁপিয়া। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। কঠিন হাসরের দিনে কি আছে মনের নসিবে গুনাহগার উম্মতি বলে লইবে না আপন কোলে। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। আপনি যে নূরের নবী লিখিলেন ধ্যানের ছবি, আপনি না এলে দুনিয়ার আধারে ডুবিত সবই। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া সকল দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুখতার কায়নাত সা मुख्तार कायनात सा दाता कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं। यानी रसूल पाक जैसा कोई नहीं। मुख्तार कायनात सा दाता कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं। यानी रसूल पाक जैसा कोई नहीं। जिस वक्त देखा चाँद ने चेहरा हुजूर का, ओ देखते ही हो गए सजदा हुजूर का, ओ देखते ही हो गए सजदा हुजूर का। कहने लगा कि आपसे अच्छा कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं। यानी रसूल पाक जैसा कोई नहीं। मुख्तार कायनात सा दाता कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं। यानी रसूल पाक जैसा कोई नहीं। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना এখনই আমাদের
শেষ মুনাজাত হবে। তাই যে সমস্ত ভাইয়েরা অনেকে দূর দূরান্তর থেকে এসেছেন মেহমানগণ, মজলিসের সম্মান স্বার্থে মজলিসের জন্য চলে আসুন। এখনই আমাদের মুনাজাত হবে কিছু সময়ের মধ্যে। আর যারা এধার ওধার ঘোরাঘুরি করছেন, ঘোরাঘুরি না করে সকলেই মজলিসে জমা হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আপনারা অবগত আছেন আমাদের ফজরের জামাত হয়ে গিয়েছে। এখনো যারা বাড়িতে আছেন, সাইডে আছেন, সকলে মাহফিলের মধ্যে চলে আসেন। সকাল হয়ে গেছে, এখনো উঠে নামাজ পড়েন না, তাই তো কোনোদিনই পড়ে না, জেনে রেখে দেন। এখনো যারা বাড়িতে আছেন, এক্ষুনি আখেরি দোয়া হবে, সকলে চলে আসেন। একবার দরুদ শরীফ আল্লাহু আকবার। লক্ষ তারার মাঝে তুমি একটি তারা, যার লাগি পাগলে বসুধারা। আলোক রশ্মিতে যার হয় উজালা, আলোক রশ্মিতে যার হয় উজালা। তিনি আমার কামলিওয়ালা, কামলিওয়ালা। তিনি আমার কামলিওয়ালা, কামলিওয়ালা। জোরে বলেন না সুবহান। লক্ষ তারার মাঝে তুমি একটি তারা, যার লাগি পাগলে বসুধারা। আলোক রশ্মিতে যার হয় উজালা, আলোক রশ্মিতে যার হয় উজালা। তিনি আমার কামলিওয়ালা, কামলিওয়ালা। তিনি আমার কামলিওয়ালা, কামলিওয়ালা। আকুল পৃথিবী যার পরশ লাগে, ফুল পাখি যার প্রেমে অনুরাগে। আকুল পৃথিবী যার পরশ লাগে, ফুল পাখি যার প্রেমে অনুরাগে। যে ফুলের সৌরভে মনতানা, তিনি আমার কামলিওয়ালা, কামলিওয়ালা। তিনি আমার কামলিওয়ালা, কামলিওয়ালা। লক্ষ তারার মাঝে তুমি একটি তারা, যার লাগি পাগলে বসুধারা। আলোক রশ্মিতে যার হয় উজালা, আলোক রশ্মিতে যার হয় উজালা। তিনি আমার কামলিওয়ালা, কামলিওয়ালা। তিনি আমার কামলিওয়ালা, কামলিওয়ালা। যে নাম বুকেতে আছে সব মুমিনের, সেরা মানব যিনি সকল যুগে। জোরে বলবে না। যে নাম বুকেতে আছে সব মুমিনের, সেরা মানব যিনি সকল যুগে। যার হাতে আছে কৌসার পিয়ালা, তিনি আমার কামলিওয়ালা, কামলিওয়ালা। তিনি আমার কামলিওয়ালা, কামলিওয়ালা। লক্ষ তারার মাঝে তুমি একটি তারা, যার লাগি পাগলে বসুধারা। আলোক রশ্মিতে যার হয় উজালা, আলোক রশ্মিতে যার হয় উজালা। তিনি আমার কামলিওয়ালা, কামলিওয়ালা। তিনি আমার কামলিওয়ালা, কামলিওয়ালা।
যার নামে পাখি গাই কুহু রবে, যার প্রেমে নদী বগে করবে, উতাল সাগর দেয় পূর্ণিমালা, তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা, তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা। আল্লাহু আকবার। আমার ভাইরা আপনারা তরুণীরা, তো আমি দুটো পয়েন্ট দিয়ে আলোচনা করবো বলেছিলাম। একটা নামাজের আগে একটা কি দিয়ে বলছিলাম বলেন তো? নামাজের আগে নামাজ দিয়ে, নামাজের আগে নামাজ দিয়ে বলেছি। 2 নাম্বার, আল্লাহর মুমিন বান্দা হতে গেলে দিল থেকে অন্তর থেকে নবীকে ভালোবাসতে হবে। জোরে বলবেন অন্তর থেকে। আমরা কারা কারা অন্তর দিয়ে নবীকে ভালোবাসে? তো বিদ্যা না রে তো সকাল হয়ে গেছে এখনো ফাঁকি মারবে? তো বিদ্যা না রে তো আলহামদুলিল্লাহ জেনে রেখে যান ভাই। এই হাত তুললি কি নবীর ভালোবাসা হয়ে যাবে? বলো ভালোবাসা হবে না। তাহলে কি কাজ করলে নবীর ভালোবাসা হবে আগে সেটাকে জানতে হবে তো। কথা বলে থাকি না, কোন কাজ করলে নবীর ভালোবাসা? নবী বলছেন মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমি নবী আমায় ভালোবাসলো। ওমান হাব্বানি, যে আমি নবী আমায় ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাত, আমি রাসূল কথা দিলাম তাকে জান্নাতে না নিয়ে যে আল্লাহর দয়ার জান্নাতে আমি নবী যাব না। জোরে বল। তাহলে কাকে আগে ভালোবাসতে হবে? নবীকে না? এইমাত্র বললাম নবী সুন্নাতকে ভালোবাসতে হবে। এই সুন্নতকে ভালোবাসলে কার ভালোবাসা হবে? আল্লাহ নবীর ভালোবাসা আসবে। আর যখনই নবীর ভালোবাসা আমাদের দিলে পয়দা হয়ে যাবে, আপনি জানবেন আপনি জান্নাতে মানুষ। জোরে বলে। আমি ভুল বললাম? একদম হাদিস থেকে বলছি। আচ্ছা, দিনে যদি একটা সুন্নত মানি, বছরে কত মানা হবে? 65। মাসে একটা মানলেন, বছরে 12টা। মাসে একটা করে সুন্নত মানবো। যুবক পারবো ইনশাআল্লাহ? বলো হবে ইনশাআল্লাহ। 1 নাম্বার, আমরা সবাই ভাত খাই। আরে হানা বলতে হবে তো না, বুঝবো কি করে? অনেকে রুটিও খাই, আছে না? ভাত খাই না, জেনে রেখে দেয়। আমরা সবাই ভাত খাই। আজকের পর থেকে সিস্টেম চালু হবে। তাহলে বলবো ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ। যাদের বিয়ে হয়ে গেছে স্ত্রীকে যে বলবেন, স্ত্রী যখনই আমাকে ভাত দিবে আগে দস্তরখান বিছিয়ে ভাত দিবে, না আমি ভাত খাবো। এই হুকুম জারি করতে পারবেন? বলেন ইনশাআল্লাহ। আপনি যাদের বিয়ে হয় না, তাই শুনছো, যাদের বিয়ে হয় না মাকে যে বলবেন, মা, কাকু কাকুতি করে, মা আমাকে যখনই তুমি ভাত দিবে অন্তত একটা চাদর কিংবা দস্তরখান বিছিয়ে ভাত খাও। বলেন ইনশাআল্লাহ। জেনে রাখবেন, এটা যদি কন্টিনিউ পালন করতে পারি মরণ পর্যন্ত, জানবেন দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া সুন্নাতে রাসূল। কি বললাম? সুন্নাতে রাসূল। আচ্ছা, এই দস্তরখান বিছাতে কি 10 মিনিট সময় লাগবে? কথা বলেন। 5 মিনিট, 1 মিনিটও লাগবে না। আপনি যখনই মাকে বলবেন, স্ত্রীকে বলবেন, মায়েরাও যারা ওয়াজ শুনছেন আপনাদেরও কর্তব্য, যারা মাইকের আওয়াজে ওয়াজ শুনছেন, স্বামীদেরকে যখন ভাত দিবেন, ছেলেদেরকে যখন ভাত দিবেন, তলায় একটা কিছু বিছিয়ে দিবেন দস্তরখান। আর
মরণ পর্যন্ত যদি আপনি এই দস্তরখান বিছিয়ে ভাত খেতে পারেন, এটা সুন্নতের উপর আমল হবে। আর নবী বলছে যে আমার একটা সুন্নত মানলো, দুটো আগুন যেমন পাশাপাশি থাকে, আমি আর সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকবো। জোরে বলে তাহলে এটা হলো কি এক নাম্বার। এই দস্তরখানের কথা বলতে যে মনে পড়ে যায়, আল্লাহ রাসূল একদিন কিছু খেয়ে আনাসের দস্তরখানে হাত মুছেছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের দস্তরখানে হাত মুছেছেন। হযরতে আনাস, কোন আনাস? যিনি নবীর দরবারে গোলামি করতেন, উজুর পানি, জুতো মুবারক, এসব বই কাজ করতেন। তৎকালীন সময়ে এগুলিকে কি বলা হয়? গোলাম। উনি ছিলেন গোলামে মুস্তাফা, নবীর গোলামি করতেন। ছোট থেকে বড় হলেন। আল্লাহ নবী ডাকছে, বাবা আনাস, তুমি আমি নবী, আমার কাছে কিছু চাইবে না? যে হুজুর মন চাই কিন্তু চাই কেন রে? যে হুজুর আমার মা নিষেধ করেছে। দৌড়ে দৌড়ে মায়ের কাছে চলে গেলেন। মা, নবী চাইতে বলছে, নবীর কাছে কি চাইবো? মা বলে, বাবা চাইতে যদি হয় মুস্তাফা নবীর কাছে দিয়ে আল্লাহ জান্নাতের ডান দিকের জায়গাটা ছেড়ে দাও। মা ডান দিক যদি না পাই বাম দিক নিবে, যাও নবীর কাছে চলে যাও। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, এই নবী প্রেমিকেরা, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার মায়ের কাছে চলে যায়। ও জনম দুঃখী মা, ও জনম দুঃখী মা, মাগো আল্লাহ জান্নাতে আপনার ডান দিকে জায়গা চায়। মা বলে, মায়েরা ঘুম পাবে, নবীর কাছে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ জান্নাতে আপনার ডান দিকে জায়গা চায়। আল্লাহ নবী বলে, ও বাবা না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। হুজুর বাম দিকটা দেয়, এটাও দেওয়া যাবে না। বাবা অন্য কিছু চাও। আবারও মায়ের কাছে গেলেন। ও জনম দুঃখী মা, নবীর কাছে ডান দিক চাইলাম মা, এটা তো পেলাম না মা। বাম দিক চাইলাম, এটা তো পেলাম না মা। নবীর কাছে কি চাইবো? মা বলে, বাবা চাইতে যদি হয় মুস্তাফা নবীর কাছে দিয়ে আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা চাইলাম। হযরতে আনাস দৌড়ে দৌড়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ জান্নাতে আপনার ডান দিকে জায়গা চাইলাম, এটা তো পেলাম না। বাম দিকটা চাইলাম, এটা তো পেলাম না। আল্লাহ জান্নাতে আপনার সামনের দিকে জায়গাটা চাই। আল্লাহ নবী কি বলেছিলেন? ও বাবা না, মনে কষ্ট লিও নি বাবা, মনে দুঃখ লিও নি। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা আমি নবী তোমার জন্য রেখে দিয়েছি। কোন দিকের জায়গা? জোরে বলো। সামনের জায়গা। সেই আনাস তিনি বলছে, যাই, শুনছো তো ভাই? তিনি বলেন, আমি কোনোদিন পানি দিয়ে ধোতাম না। যখনই মহিলা হতো আগুনে ফেলে যে কাপড় আগুনে ফেললে কি হবে? পুড়ে যাবে। আনাস বলে, আমি দস্তরখান কোনোদিন পানি দিয়ে ধুতাম না। এগুলো তো যখনই মহিলা হতো আগুনে তুলে ফেলে দিতাম, আগুন থেকে দস্তরখান তুলতাম। আল্লাহর কসম, সব দস্তরখান পরিষ্কার। সাহাবারা বলে, আনাস তুমি এই জাদু শিখলে কোথায়? আনাস বলছে, এই সাহাবী, এটা জাদু না, এটা মুস্তাফা নবীর হাতের ছোঁয়া। নবীর এটা তো জীবদ্দশায় ঘটেছে। ইন্তেকালের পরের একটা কথা বলি, মদিনা মুনাওয়ারা নাকি ইমাম ছিল, নাম আসিম রাহমাতুল্লাহ আলাইহি। খুব সুন্দর আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন। খুব সুন্দর আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন। তিনি একদিন মুখ দিয়ে কথা বলছে, মুখ দিয়ে খুশবু বার হচ্ছে। সুবহানাল্লাহ, জোর করে বলা লাগে না? আল্লাহর প্রশংসা করছে। এটা আমার জন্য বলছেন না, আল্লাহর জন্য। আগে এটাকে মনটাকে ঠিক করেন, যেটা ভাইজানের জন্য না, এটা আল্লাহর জন্য। সুবহানাল্লাহ, জেনে রেখে ডাকে। এখন আসেমের মধ্যে দিয়ে খুশবু বেরোচ্ছে। আচ্ছা বলো তো, আমরা যদি সকালে মিসওয়াক না করি
দাঁতল ব্যবহার না করি, ব্রাশ না করি, দুর্গন্ধ। আসেমের মুখ দিয়ে সব মুড়িটা ঝরেছে। আসেম, তোমার মুখ দিয়ে এত খুশবু বেরোয় কেন? আসেম বলছে না আমি এটা বলবো। বলছে না তোমাকে বলতেই হবে, তোমার মুখ দিয়ে এত খুশবু বেরোয় কেন? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, হযরতে আসেম বলে, ও বাবা মুরিদেরা, আমি আসেম একদিন ঘুমিয়ে আছি, হঠাৎ করে দেখি আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আসেমের বাড়িতে চলে আসলেন। আমি আসেম আল্লাহ নবীর তাজিমে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ নবীর সাথে আবু বকর ওমর সাইখাইন দুজনে আছে, তিনজন মিলে এসে আল্লাহ নবী বলে, বাবা আসেম তুমি, আমি নবী, আমাকে একটু কোরআন খানা শোনাও। আমি নবী, আমাকে কোরআন তেলাওয়াত করে শোনাও। হযরতে আসেম বলে, আল্লাহ নবীর সম্মানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন খানা পড়ি, আমি কোরআন পড়ি। আল্লাহ নবী কোরআন শুনে, কোরআন পড়া কমপ্লিট হয়ে গেল। আল্লাহ নবী ঝরঝর করে কাঁদে। নবী কেঁদে কেঁদে বলে, ও বাবা আসেম তুমি, আমি নবী, আমি নবী, আমাকে কোরআন শুনিয়ে আমি নবী আমার অন্তরকে ভরিয়ে দিয়েছো, আমি নবী আমার দিলকে খুশি করে দিয়েছো। ও বাবা আসেম তুমি আজকের দিনে জিহ্বা বার করো। আল্লাহ নবী মুখ থেকে একটু থুতু মুবারক নিয়ে হযরতে আসেমের জিহ্বার মধ্যে বুলিয়ে দিলেন। হযরতে আসেম বলে, আল্লাহর কসম সকালবেলায় উঠে দেখি আমি আসেমের মুখ থেকে আমার আল্লাহ খুশবু চালু করে দিয়েছে। এগুলো ইন্তেকালের পরে বলেন না আল্লাহু আকবার। এই ছিল আপনার আমার নবী। তাহলে সেই নবী ভালোবাসতে হবে। আরে এমন এক নবী পেয়েছি, এটা হলো এক নাম্বার সুন্নাত। যখনই আমরা ভাত খাবো কি দিচ্ছে? দস্তরখান। একটা হয়ে গেল। দুই নাম্বার, আচ্ছা আমরা অনেকে শুট করি না, কথা বলে না, পড়া হয় কিনা? শুট করি, এতদিন শুট করছে, তবে আজকে একটা নিয়মে করতে হবে। বলো ইনশাআল্লাহ। আমাদের সতর্কতা পর্যন্ত নাভি থেকে গাঁটে, কথা বলে না, ইয়েস উপর পর্যন্ত, এই গাঁট পর্যন্ত বললে হবে না, উপর পর্যন্ত। অনেকে আছে পরে ঘাটের নিচে চলে যায়, লুঙ্গি পরে ঘাটের নিচে চলে যায়। খবরদার, একটা হাদিস এসছে, এক বান্দা অহংকার বশত, যারা আলেম আছে বুঝবে, এটা ক্লাস 9-এ পড়ানো হয়, যারা সিনিয়র মাদ্রাসায় পড়ে। যতটা সম্ভব আমার কি অধ্যায় থেকে হাদিসটা এই মুহূর্তে মনে পড়ছে না, একটা হাদিস এসছে পোশাক পরিচ্ছদের মধ্যে এসছে মনে হচ্ছে হাদিসটা, যে একজন মানে অহংকার বশত গাঁটের নিচে টাকনুর মানে গাঁটের নিচে সে জামা পরে, প্যান্ট পরে যাচ্ছিল, সেই জামা পরে। কিতাবে সে কিয়ামত পর্যন্ত সে মাটির নিচে ঢুকবে। যতদিন না পর্যন্ত কিয়ামত হয় সে মাটির নিচে ঢুকতেছে। কথা বুঝতে পারছেন না? আমাদের সতর্কতা পর্যন্ত নাভি থেকে গাঁটে উপর পর্যন্ত। যুবক তুমি স্টাইল দাও, তোমার স্টাইল থেকে যে শিক্ষা নিবে সুন্নতে সওয়াব, তুমি তার সুন্নতে সওয়াবের হকদার হবে। তুমি চুজ করো, প্যান্ট করো, নিচে পায়ের দিকটা চুজ গাঁটের উপর পর্যন্ত পড়বে, যেদিন নিচে নেমে যায় কেটে কিংবা গুড়িয়ে ছোট করে নিবে। বলো ইনশাআল্লাহ। যখন আমরা শুট করব আগে ডান পাটা, কোন পা? বলো ইনশাআল্লাহ হবে। আগে কোন পা? ডান পা। পায়জামা পরছেন আগে ডান পা, জেনে রেখে দেন। জামা পরছেন ডান হাত, গেঞ্জি পরছেন ডান হাত, শার্ট জামা পরছেন ডান হাত, জ্যাকেট পরছেন ডান হাত। মায়েরা যারা ওয়াজ শুনছেন জামা পরবেন ডান হাত, পায়জামা পরবেন ডান পা,
কাউকে কিছু দিবেন ডান হাত, কারু কাছে কিছু নিবেন ডান হাত, এই ডান ডান ডান। কিয়ামতের দিন আল্লাহ বলবে এই তোরা যারা ডানপন্থী আছিস এগিয়ে বান্দা জিজ্ঞেস করবে কেন আল্লাহ? আল্লাহ বলবে যা আমার মুস্তাফা রাইট সাইডকে ভালোবাসতো, তোরা আমার নবীর সুন্নাত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম। কোন দিকটা মানার জন্য? আচ্ছা এটা কোনো কি চাপের কাজ? তাহলে আমরা নরমালি এই সুন্নাতটা আমল করতে পারবো না? বলেন ইনশাআল্লাহ হবে তো নাকি? আল্লাহ কবুল করে। জেনে রেখে যান, শুধু তাই নয়, আমরা অনেকে নখ কাটি। কে কেমন ভাবে নখ কাটেন আমি জানি না, তবে আমি যেদিন থেকে পড়েছি আমি এভাবে কাটি। তাই আপনাদের আমি যত জায়গায় যাই সবাইকে বলি যখন নখ কাটবেন আগে এই আঙুলটার নাম কি? ডান হাতের শাহাদাত আঙুল পরস্পর কেটে আসবেন, বাম হাতের বুড়ো আঙুল পরস্পর কেটে যাবেন, বাম হাতের বুড়ো আঙুল ডান হাতের বুড়ো আঙুল ঠিক ঠিক এভাবে পায়ের নখ কাটবেন। এভাবে নখ কাটা আল্লামা নববী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এটা হলো সুন্নাতে রাসূল অনুযায়ী নখ কাটা। জোরে বলে। তাহলে এগুলো আমরা পালন করতে পারবো না? বলো ইনশাআল্লাহ। আচ্ছা আমরা নবীকে বেশি ভালোবাসি না নবী আমাদেরকে বেশি ভালোবাসতেন? আমরা জানা নবীকে মহব্বত করি, নবী তার থেকে হাজার হাজার গুণ উম্মতকে ভালোবাসেন। নবী 4 জায়গায় উম্মতের চিন্তা করতেন। 4 জায়গায়। 1 নাম্বার 1.5 মিনিট সিজদায় গেলেন। কোথায় গেলেন? সিজদায়। দুনিয়ায় আগমন করি নবী সিজদায় চলে গেলেন। নবী আগমন করি সিজদাবনত অবস্থায় চলে গেলেন। কি জানো থেকে বিড়বিড় করে বলছে। আচ্ছা বলো তো ভাই, সমাজে আল্লাহ 313 জন রাসূল পাঠিয়েছিল। কতজন? 313 জন। কোন রাসূলের কলেমায় রাসূলুল্লাহ লেখা আছে? কথা বলে না, দেখাতে পারবো? লা ইলাহা ইল্লাল্লাহ আদম রাসূলুল্লাহ বলেছে নাকি? সাফিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আদম সাফিউল্লাহ রাসূলুল্লাহ। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী পেয়েছেন আল্লাহ পাক আপনার আমার নবী কত মাকসান জানা দিয়েছে। আল্লাহ পাক আদম নবীকে কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আদম সাফিউল্লাহ রাসূলুল্লাহ বলে না। আল্লাহ ইব্রাহিম নবী কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ রাসূলুল্লাহ বলে না। আল্লাহ নূহ নবী কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিউল্লাহ রাসূলুল্লাহ বলে না। এরকম ভাবে আল্লাহ ঈসা নবী কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ রাসূলুল্লাহ বলে না। হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক আপনার আমার নবী কলেমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে নওজোয়ান যুবকেরা, গোটা কোরআন শরীফ তন্ন তন্ন করে দেখে আল্লাহ তামাম নবীদের নাম ধরে ধরে ডেকেছে। হযরত মুসা নবীকে ইয়া মুসা বলে ডেকেছে, সুলাইমান নবীকে সুলাইমান নবী বলে ডেকেছে, দাউদ নবীকে দাউদ নবী বলে ডেকেছে, ঈসা নবীকে ঈসা নবী বলে ডেকেছে। আল্লাহ পাক আপনার আমার নবীর নাম ধরে ডাকে না, আপনার আমার নবীকে ইয়াসিন তোহা মুজাম্মিল মুদাসসির বলে ডেকেছে। হে নওজোয়ান যুবকের আল্লাহ নবী 1 মিনিটের বাচ্চা হুজুর আমার সিজদায় চলে গেলেন। কি জানো মুখ থেকে বিড়বিড় করে বলে আম্মা জান আমি না বলতে লাগে আমি কানটা মুখের কাছে নিয়ে চলে গেলাম। আমার শিশু পুত্রের মুখ থেকে একটাই কথা বাইর হই ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি। কাদের চিন্তা? জোরে বলো। উম্মতের কথা। এটা হলো 1 নম্বর। বাকি রয়েছে কথা বলতে হবে তো, বাকি রয়েছে 3টে। 2 নম্বর, যখন নবী জানকব্জ হবে আজরাইল নবীর বুকে হাত রেখে দিয়েছে। আল্লাহ নবী বলছে আজরাইল যেন মনে হচ্ছে উহুদ পাহাড়টাকে তুমি আমার বুকে চাপিয়ে দিয়েছো। আজরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আপনার মুখে
মতো এত আসানির সহিত আমি কারুর জান কবজ করবো না। আল্লাহ নবী তৎক্ষণাৎ উম্মতের চিন্তা, এই আজরাইল, তাহলে আমার যদি এত মনে হয় অহুদ পাহাড়টা বুকে চাপছে, আমার যদি দুনিয়ায় সব থেকে আরামের সঙ্গে জান কবজ হয়, তাহলে আমার উম্মতরা কত বুড়ো হবে, আমার উম্মতরা কত জয়ীফ হবে, আমার উম্মতরা কত রোগাগ্রস্ত হবে, আমার উম্মতরা কত বাচ্চা হবে, এদের কত কষ্ট হবে। আজরাইল যাও, আমার সারা উম্মতের কষ্ট আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকের মধ্যে দিয়ে দাও। জোরে বলে কাদের চিন্তা করলো? উম্মতের। ওটা আলোচনা হলো 2-4। 3 নাম্বার, নবীকে যখন কবর থেকে তোলা হবে তখন নবী উঠি উম্মতের চিন্তা। বলবেন না সুবহানাল্লাহ? আচ্ছা বলেন তো বাপ, এখন আমরা দরুদ পড়ি নবীর উপরে, আমরা কি চিরজীবন বাঁচব না মারা যাব? কথা বলেন, মারা যাব। আচ্ছা আমরা যখন মারা যাব কে নবীর উপরে দরুদ পড়বে? আল্লাহ বলছে যখন দুনিয়ায় একটা আল্লাহর বান্দা থাকবে না, তখন আল্লাহর ফেরেশতারা মুস্তাফার উপরে দরুদ পড়বে। ফেরেশতারাও মারা যাবে। 4 জন বাকি রেখে, কজন? 4 জন। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। কজন হলো? 4 জন। প্রথম 3 জন মারা যাবে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। আজরাইল আলাইহিস সালাম বলবে আল্লাহ আমি তো সবার জান কবজ করলাম, আমাকে ছেড়ে দাও। আল্লাহ বলবে আজরাইল বুকে হাত রাখ, তোকেও মরতে হবে, কারণ কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটা সৃষ্টির মৃত্যু অনিবার্য। আজরাইল তোমাকেও মরতে হবে। আজরাইল বুকে হাত রাখলে আজরাইলও মারা গেল। 4 জনই শেষ। আল্লাহ বলছে কে দরুদ পড়বে? এখন তো ফেরেশতারাও নাই। আল্লাহ বলছে যখন দুনিয়ায় মানুষ থাকবে না, জিন থাকবে না, ফেরেশতা থাকবে না, যখন কেউ আমার হাবিবের উপরে দরুদ পড়া থাকবে না, তখন আমি আল্লাহ একা আমার হাবিবের উপরে দরুদ পড়ব। কে দরুদ পড়বে? আল্লাহ। আল্লাহ বলছে এরপরে আল্লাহ পুনরায় 4 জন ফেরেশতাকে সৃষ্টি করবেন। কজনকে? 4 জন। আগে সর্বপ্রথম আল্লাহ 4 ফেরেশতাকে আগে সৃষ্টি করবেন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল আলাইহিস সালাম। এখন আল্লাহ জিবরাইলকে ডেকে বলবে জিবরাইল যাও, তুমি আমার হাবিবকে কবর থেকে যে তুলো। জিবরাইল বলবে আল্লাহ আমি মারা গিয়েছিলাম না, নবীর কবর কোথায় ভুলে গেছি। কে বলবে? জিবরাইল বলবে। আল্লাহ বলবে জিবরাইল যা, তুই মাটিকে জিজ্ঞেস কর। কাকে? মাটিকে। জিবরাইল মাটির কাছে আসবে, মাটি আল্লাহ রসুলের কবর কোথায়? মাটি বলবে জিবরাইল খবরদার তুমি আমাকে এই কথা জিজ্ঞেস করুন। কিয়ামতের আগে আল্লাহ আমি মাটিকে এমন উলট পালট করেছে, কে কোথায় কবরে চলে গেছে আমি জানি না। কিতাবে এসেছে এক একটা কবর থেকে 70টা করে লাশ উঠবে। কটা করে? 70টা করে। দেখবেন কবরস্থান যখন ফুল 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 কবর ভর্তি হয়ে যায়, দেখবেন আবার উপরে মাটি ফেলে না। কথা বলেন, দেখবেন মাটি ফেলে আবার সারি সারি দিয়ে কবর দেয়। ভুল বললাম না ঠিক বললাম? এই সূত্র দিয়ে এক একটা কবর থেকে কমপক্ষে 70টার উপরে লাশ উঠতে পারে। জেনে রেখে রাখে। আরো এক্সাম্পল, বর্তমানে আল্লাহ রসুলের কবর আর বিলালের কবর 1000 মাইল ডিস্টেন্স। কত মাইল? 1000 মাইল। কিন্তু কিতাবে আছে কিয়ামতের দিন নবী পাকের পা মুবারকের দিক থেকে বিলাল হুজুরকে তোলা হবে। জোরে বলে। কোন দিক থেকে? পায়ের দিক থেকে। কোন বিলাল? কালো বলে কেউ মুসাফা করতো না, মনে বিরাট দুঃখ। আল্লাহ কালো করেছো তো তুমি। একটা কথা বলি বিলালে, বলবো? আল্লাহ কালো করেছো তো তুমি। বিলালের মনে বিরাট দুঃখ। আল্লাহ নবী বলছে বিলাল দুঃখ করুনি, যাও একটা কুরবানি নিয়ে এসো।
মুসলমান করে ছেলে মেয়েরা তরুণেরা হে নবী প্রেমিকেরা হযরত বিলাল একখানা খুরমা নিয়ে আসলেন আল্লাহ নবী বলে বাবা বিলাল তুমি অর্ধেক খুরমা খাও হযরত বিলাল অর্ধেক খুরমা খেলেন বাকি অর্ধেক খুরমা খানা আমি নবী আমার জন্য রেখে দাও হযরত বিলাল বাকি অর্ধেক খুরমা খানা আল্লাহ নবী জন্য রেখে দিলেন আল্লাহ নবী বিলালের ছোটা খানা খেতে যায় হযরত বিলাল আল্লাহ নবী কদমে পড়ে যায় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার গোলাম আমি হুজুর আপনার ছোটা আমি খাবো হুজুর আপনি আমার ছোটা খাবেন না 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 এটা মানা যাবে না ও যুবক আল্লাহ নবী বিলালের ছোটা খানাকে সাহাবাদিওকে প্রমাণ করে দিয়েছিলেন আমি রাসূলুল্লাহ আমার কালো বিলালকে কতটাই না মহব্বত করে থাকি কোন বিলালের কথা বলে আমার রাসূলুল্লাহ যখন কাবা শরীফটা পুনর্নির্মাণ করলে আমার রাসূলুল্লাহ হযরত বিলালকে কাবার ছাদে তুলে দিও হে হযরত বিলাল কাবা ছাদে উঠে যাও কাবা ছাদে উঠে যাও হযরত বিলাল বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কখনো মদিনা শরীফ থেকে কাবার দিকে মুখ করে আযান দিয়েছি কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আযান দিয়েছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবার সাথে তুলে দিয়েছেন আমি কোন দিকে ফিরে আযান দেব আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন হে হযরত বিলাল তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না আমার দিকে ফিরে আযান দাও আমার রাসূলুল্লাহ আল্লাহ পাক কাবা বানিয়েছে সেই বিলালকে কোন দিক থেকে তোলা হবে নবী মুবারকের দিক থেকে এখন মাটিও বলতে পারবে না নবীর কবর কোথায় কিতাবে এসেছে নবীর কবরের ভিতর থেকে জিবরাইল চলে আসবে নবীর কবরের ভিতর থেকে নূর বার হতে থাকবে আরো জোরে বলবে না নূর বেরিয়ে বেরিয়ে আরশে আজিমে থেকে যাবে জিবরাইল নবীকে কবর থেকে তুলবে নবী কবর থেকে উঠেই বলবে জিবরাইল আমার রিসেপশনে আমাকে ওয়েলকাম জানাতে আমার উম্মতরা আসে না এমন করে না আমার এই কমিটির কিছু ভাই ওই কোথায় ওটা সিটি সেন্টারে আনতে গিয়েছিলেন তো সিটি সেন্টার থেকে আমাকে রিসিভ করতে গিয়েছিল নবী বলবে জিবরাইল আমার উম্মতরা আসে না জিবরাইল বলবে চুপ করে থাকবে জিবরাইল লাস্টে গেলে নবী বারবার জিজ্ঞেস করবে জিবরাইল বলবে হুজুর এখনো তাদের তোলা হয়নি আল্লাহর নবী তৎক্ষণাৎ নবীর মন খারাপ হয়ে যাবে জিবরাইল তুমি আমার উম্মতগুলোকে জাহান্নামী করে দিয়ে আর আমি নবী আমায় সান্ত্বনা দিচ্ছ মুসলমান করে ছেলে মেয়েরা তরুণেরা হে নবী প্রেমিকের হযরত জিবরাইল আল্লাহর কাছে চলে যাবে ও রব্বে আল্লাহ পাক আপনার হাবিবের মন খারাপ আমার আল্লাহ জানাবে হে হযরত জিবরাইল চলে যাও আমার হাবিবকে জানিয়ে দাও আমার হাবিবের 70,000 উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে নাজাত দিয়ে দিলাম হযরত জিবরাইল বলবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এতে আমার মন পড়ে না জিবরাইল যাও তুমি আল্লাহর কাছে আরেকটু বাড়িয়ে নিয়ে আসো হযরত জিবরাইল আল্লাহর কাছে চলে যাবে ও রব্বুল্লাহ পাক আপনার হাবিবের মন খারাপ আমার আল্লাহ জানাবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হে হযরত জিবরাইল আমার হাবিবকে জানিয়ে দাও ওই 70,000-এর এক একজন 70,000 করে বিনা হিসাবে নাজাতে নিয়ে যাবে যার পরিধি হলো একসঙ্গে 4,90,00,000 মানুষ বিনা হিসাবে আল্লাহর জান্নাতি হবে কত কোটি 4,90,00,000 তাহলে এটা হলো 3 নম্বর বাকি রইল কয়টা একটা কিয়ামতের দিন চিন্তা করবে কোন দিন কিয়ামতের দিন সব নবীর উম্মতের চেহারা দেখবে গুনার জন্য জাহান্নামী হবে শুনছো খুব ভাইটাল জিনিস এটা সব নবীর উম্মতের চেহারা আগুনে পুড়ে পুড়ে কালো হয়ে যাবে তাদের হাতে আগুনের বেড়ি পরানো হবে গলায় আগুনের শিকল পায়ে আগুনের চেন কিন্তু আমার আপনার নবীর উম্মতের চেহারা আগুনে পুড়ে কালো হবে না এদের হাতে আগুনের বেড়ি পরাবে না পায়ে আগুনের চেন দিবে না মালিক ফারিস্তা জিজ্ঞেস করবে আল্লাহ এরা কারা আল্লাহ বলবেন মালিক চুপ কর এরা আমার হাবিবের উম্মত কার উম্মত হাবিবের উম্মত
নবী দেখবেন জাহান্নামের দিকে একটা চেয়ার, জান্নাতের দিকে দুটো। জাহান্নামের দিকে কটা? জোরে বলো। একটা, জান্নাতের দিকে দুটো। নবী জিজ্ঞেস করবে জাহান্নামের দিকে, জিবরাইল একটা চেয়ার, বলছে হুজুর এটা আপনার জন্য। আর জান্নাতের দিকে বলছে হুজুর আপনার উম্মতগুলোকে যখন জাহান্নামের দিকে দিবে, আপনি তাদেরকে জাহান্নামের দিক থেকে আল্লাহ জান্নাতের দিকে পাঠাবেন। আর আপনার দুটো নাতি ইমামে হাসান হুসাইন আপনার উম্মতগুলোকে ওয়েলকাম জানিয়ে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে। জোরে বলে। তাহলে সেই নবীকে আমরা দিল থেকে ভালোবাসবো, বলি ইনশাআল্লাহ। হবে তো নাকি? আল্লাহ কবুল করেন। এতটুকু পর্যন্তই থাক, আবার আল্লাহ যদি মৌকা দেয় ইনশাআল্লাহ আবার পরে আলোচনা করে। না আর 10 মিনিট বাদ গেলে এখন অনেক চলে আবার কালেকশন আছে। আল্লাহ কবুল করুন ইনশাআল্লাহ। জেনে রেখে দেন ভাই, প্রতি বছর এই মাহফিলের জন্য আপনাদের কাছে চাই, এই নবীর কথা বললাম, আপনাদের দিল নরম আমি জানি। আর বিশ্বাস করেন মেদিনীপুরের মানুষের মতন দান কেউ দিতে পারে না। একজনকে 10,000 কি 15,000 টাকা পর্যন্ত দান দেয়, জানেন? এই কদিন আগে একটা জায়গায় জলসা করলাম সকালবেলায়, ওই কি বলে তমলুক থানা, তমলুক জানেন তো নাকি? ওই তমলুকে প্রায় কম বেশি জলসার জন্য 3.5 লক্ষ টাকা দান করেছে ছেলেরা। বলবেন না সুবহানাল্লাহ? মেদিনীপুরের মানুষ অনেক দান করে। গত বছরে আপনাদের কাছে চেয়েছিলাম, আপনারা জান ভরে দিয়েছেন। আমার বিশ্বাস আল্লাহ আল্লাহ রসুলের জন্য আপনারা জান ভরে দিবেন। একজন আল্লাহ বলছে বান্দা আমরা তো কিয়ামতের দিন নাজাত পাবো দানের ওসিলায়। এটা আল্লাহ বলছে তোরা জান এবং মালের বিনিময়ে জান্নাত নে। আমরা জান দিতে পারি না যদি মালের ওসিলায় নাজাত পাই। আব্বা কত টাকা কত দিকে চলে যায়, দুনিয়ার কথা ছেড়ে দেন, আল্লাহর আখিরাতের কথা ভেবে আল্লাহর মহব্বতে সির্ফ 1 নম্বরে আল্লাহর জন্য। আমার কোনো ভাই আছে, একটা ভাই আল্লাহর জন্য 10টা 1000 টাকা দিবেন। তোরা আশা করে চাইছি হলদিয়ার মানুষ তোমরা সব সার্ভিস করো, টাকা বেশি চাইতে হবে না। একজন কে আছেন আল্লাহর মহব্বতে 10,000 দিবেন। যে আল্লাহ তোমার রিজিকের মালিক, আল্লাহ তোমার রুজির জিম্মাদার হয়ে যাবে। একটা ছেলে তাড়াতাড়ি করে হাত তুলে বলো তো দেখি, তুই শুরুয়াতটা করে দাও। কে আছে আল্লাহর জন্য 10,000 দিবেন 1 বছর করে? আল্লাহ তোমার কোন দিক দিয়ে রিজিকে বৃদ্ধি করে দিবে। একটা ভাই কেউ আছে দেখি, হাত তুলে বলো। সব কোম্পানিতে করছে ছেলেগুলো, 10টা 1000 টাকা নিয়ত করো 1 বছর পরে। একজন কি আছে বলো না ভাই? এতবার করে বলা লাগে? ভাই চাইছি আল্লাহর জন্য শয়তান হাত বুলাবে মাথায়, তোমার খালাতো ভাই হোক মামাতো ভাই হোক, হাত তুলে নিস। যেই তুমি হাত তুলে দিবে শয়তান তোমার কাছে পালাবে। বলেন কে আছে শয়তানের মুখে জুতো মেরে আল্লাহর মহব্বতে 10টা 1000 টাকা দিবে? কে আছে? একজন হাত তুলে বলে। বিশ্বাস করে দেখো, তুমি আল্লাহর রাস্তায় দান করো। আচ্ছা বলতে পারবেন দান করলে আল্লাহ কমিয়ে দেয়? কেউ বলতে পারবে? তাহলে কে আছে আল্লাহর জন্য 10টা 1000 টাকা দিবেন? একজন হাত তুলে। আল্লাহ 5 বার বললাম এটা নিয়ে, এখন এদের মনে হয়নি। বলেন কে আছে আল্লাহর জন্য 10,000 টাকা দিবেন? কে আছে? হাত তুলে বলো তো দেখি। হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহর উপরে ভরসা করে চাইছি, আল্লাহ মিলাবেন এখান থেকে। বলেন কে আছে? আমার বিশ্বাস হয়ে যাবে ইনশাআল্লাহ। না হলে সে দুপুর কাটিয়ে দেবো, সেই নেব আমি। হ্যাঁ একজন হাত তুলে বলো সেরে আল্লাহর জন্য। ভাই কত টাকা কত দিকে চলে যায়, আল্লাহর জন্য 10টা 1000 টাকা 1 বছর দিতে পারবো না? কে আছে বলো না ভাই? একজন সোনার ভাই হাত তুলে বলো। এতবার করে বলছি একজন হাত তুলে বলো। একজন সেরে 10,000 টাকা হাত তুলে বলবে। কার মনে সাহস আছে? আল্লাহ তুমি যে আগে বেরোবে
আল্লাহ তার রেজেকের মালিক, আল্লাহ রুজির জিম্মাদার হয়ে যাবে। আমি দিল থেকে মুসাফির হালতে আছি, আপনার পীরের আওলা আপনাদের জন্য দোয়া করে যায়। কে আছেন? একজন এত বলা কওয়া করলে হয়? যে যে নিয়ত করলো হাত তুলে একজন হাত তুলো, আল্লাহ বরকত দেবে। কে আছে দেখি না? বলো হলদিয়ার মানুষ আল্লাহর জন্য 10,000 টাকা দিতে পারবে না? তোদের মনে এতটুকু চিন্তা হচ্ছে না যে আল্লাহ তো রেজেকের মালিক, আমি আল্লাহর নামে দিচ্ছি, আল্লাহ আমার রুজির জিম্মাদার হয়ে যাবে। আল্লাহ ভালোবাসাই দান করছি, আল্লাহ রেজেক বাড়িয়ে দিবে। বলেন কে আছে? একজন 10,000 দেবে। দু মিনিট ধরে তার জন্য দোয়া চাওয়া হবে। দেখবে 1 বছরে তুমি কত 10,000 টাকা ইনকাম করবে। বলো কে আছো দেখি। কার মনে দয়া হয় দেখি কে আছে? মুখ দিয়ে বলে ফেলেছে, একজন হাত তুলে দাও। কি নাম? আমিনুল ইসলাম। দেখেন ভরসা রেখেছিলাম কার উপরে? আল্লাহর উপরে। মিলালোকে আল্লাহ আমার আমিনুল ভাইকে মিলিয়ে দিল। তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে দেন, নারে তাকবীর। আমিনুল ভাই বলেন জিন্দাবাদ। 10,000 টাকা জোরে বলেন মারহাবা। নারে তাকবীর। আরো জোরে দেন, নারে তাকবীর। আমিনুল ভাই বলেন জিন্দাবাদ। 10,000 টাকা জোরে বলেন মারহাবা। নারে তাকবীর। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার আমিনুল বলে আল্লাহ এক ভাই, আল্লাহ সে উপর, আল্লাহ তোমার উপরে তোমার ভালোবাসায় তোমার আল্লাহ মহব্বত করে 10,000 টাকা তোমার নামে দান করেছে। আল্লাহ আল্লাহ তুমি আমার আমিনুল ভাইয়ের দানকে কবুল করে দাও। আল্লাহ আমার আমিনুল ভাইয়ের হালাল রুজিতে বরকত দাও। আল্লাহ আল্লাহ নসিবকে বড় করে দাও, তকদীরকে বড় করো। আল্লাহ আমার আমিনুল ভাইয়ের গায়েবী মাধ্যমে সাহায্য করো। আল্লাহ আল্লাহ তুমি আমার আমিনুল ভাই রুজিতে বরকত দাও। আল্লাহ 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 তুমি গায়েবী মাধ্যমে সাহায্য করো। আল্লাহ আল্লাহ ওনার পূর্বপুরুষরা যারা কবরে চলে গেছে নাজাত দিয়ে দেন। আল্লাহ এই 10,000 টাকার বিনিময়ে তুমি আমিনুলের শরীরকে সুস্থতা দান করো। আল্লাহ এই 10,000-এর ডবল আল্লাহ তুমি একে টাকার মালিক করে দাও। বলেন আল্লাহ আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে। ভাই 1 নম্বরে 5,000 টাকা দিবেন। কে আছে? একজন হাত তুলে বলো। নাথ বলবো আগে, বলো 5টা আগে 5,000 তুলে দাও, তারপরে নাথ বলবো। আগে 5টা নাচতে হবে না, তারপরে নাচ হবে ইনশাআল্লাহ। বলো কমিটির ছেলে 5,000 করে কজন আছো? আল্লাহ তোমরা ভালোবাসো না ভাই, ভাইদের কাছে চাইতে পারি না? নবীর মাহফিলে 5,000 টাকা একজন কে আছে? হাত তুলে বলো। কি নাম? মঈনুদ্দিন। লিখছো? মঈনুদ্দিন 5,000। তাকবীর দেন, নারে তাকবীর। 5 মিনিটের মধ্যে 5টা চাই। দেখি কেমন ভালোবাসেন আপনারা। পীরের আওলাদদের মহব্বত করুন। বলেন একটা হয়েছে। 2 নম্বরে কে আছে? তাড়াতাড়ি হাত তুলে বলো। 5,000 দিবেন। মঈনুদ্দিন 1-এ হয়েছে। একসঙ্গে 5 জনের জন্য দোয়া চাইবো। 2 নম্বরে কে আছে? 5,000। তাড়াতাড়ি বলো। নাকি নাম কি? ভারু। আল্লাহ রে তুই মুখ লুকিয়ে দিচ্ছিস। নবীর মাহফিলে 5,000 টাকা দিতে পারবে না? আল্লাহ তো টাকা দেয়। কে?
কোথায় গেল ফারুক? হাত তুলে নিয়েছে ফারুক। 5000 তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে দেন, নারে তাকবীর। দুটো হলো, 5 মিনিটে 5টা চেয়েছি, আর 3টে বাকি আছে। দেখেন পৌনে এখন বাইছে কত? 5টা 47। আর ধরে 1 মিনিট হয়ে গেছে, 4 মিনিট বাকি আছে, 51 শেষ হবে। কি নাম তোমার বলো? হ্যাঁ ঠিক ধরেছে। এটা কমিটির ছেলে তো নাকি? যত এই কালারে জামা আছে 5000 করে দিতে হবে। বলো ইনশাআল্লাহ। আরে বলো ইনশাআল্লাহ। হবে না? আল্লাহ তোমার ও ভরসা কেন হবে? আল্লাহর উপরে ভরসা করে দাও, এগিয়ে যাও। যখন দেখবে ভাই কাজ করতে নেমে গেছে, তোমার কি মনে হয় আমি একবারই বিল্ডিংটা তৈরি করে ফেলবো? মনে হয় কি তুমি কাজ করতে নেমেছো, আল্লাহ ভরসা, আল্লাহ তোমার রেজেক দেয়। 3 নম্বরে কি আছেন? 5000 দিবেন, হাত তুলে। আর 4 মিনিট বাকি আছে, তাই না? 48 হয়ে গেল। আল্লাহ ভালোবাসার অধিকার নিয়ে চাইছি, আর 4 মিনিটের মধ্যে 3 জন হাত তুলে বলেন দেখি কে আছে? 5000 দিবেন। আল্লাহ কমিটির ছেলেগুলি যদি না হাত তুলে, বাইরের লোক হাত তুলবে? বলো কে আছে? একজন বলো। কি না বলো? হারুন মাতি। কি বলছে? হারুন হাত তুলো। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। হারুন 5000 টাকা। তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আর 2 মিনিট বাকি আছে। আর একটু তাড়াতাড়ি করে বলো। অধিক ভালোবাসার অধিকার রেখে চাইছি, 2 মিনিটে দুটো হবে। একটু বলো না 5000 কে আছে? কে? কি নাম? কারিবুল। হাত তুলো। কারিবুল 5000 তাকবীর দাও, নারে তাকবীর। আরো জোরে দাও, নারে তাকবীর, নারে তাকবীর। 4টে আর একটা। 1 মিনিট বাকি আছে, একটা। মনিরুলের নামে করে দাও। হ্যাঁ মনিরুল, দিগো তোমার নাম। না 3000 নয়, সব 5 দিতে হবে। আচ্ছা আল্লাহ জ্ঞান মালিককে, আগে বলো। জ্ঞানের মালিককে আল্লাহ। আল্লাহ তোমাদের রুজির জিম্মাদার হয়ে যাবে। দোয়া চেয়ে যায় পরে সব 5 করে কমিটির ছেলেগুলো করে দাও। সব কথা ছেলে কেউ কম মনে কষ্ট নেবে না, সব 5000 করে। আলহামদুলিল্লাহ। লিখেছো তোমার নাম? 5000 লিখো। তাকবীর দাও, নারে তাকবীর। মনিরুল তো কই? ইসমাইল কই? তুমি দিয়েছো 5000। ইসমাইলের নামে 5000 লিখো। আমি বলছি লিখো 5000। না সব কমিটি ছেলে তো, হ্যাঁ সবাই 5000। 3000 টাকা বলছিল। কি ওর নামটা কি? মনিরুল। আল্লাহ যাচ্ছে কেন? আমি 1000 টাকা আছে ভাইজানের কাছে। তাহলে এখানে 3000 করে দাও। তাহলে এখানে 3000 করে দাও। না এখানে 1000 করলে হবে না, টোটাল 3000 করে দিচ্ছি। আমি বলছি শুনো, সবাই সব কমিটির ছেলেরা 5000 করে দিচ্ছি। না টোটাল 3000। আমি করে দিচ্ছি 3000। না দাঁড়াও, সবাই লিখছো না তুমি? তোর দেখালে কি আর কেউ তাহলে হাত নেবে না। আর কেউ দিবে বলো?
হ্যাঁ কই সামনে তো এই তো পাঁচের লোক উঠে বলছে এর নাম কি? কাজ বন্ধ হয়ে কি বলছে কাজ বন্ধ হয়েছে আগের বছর দিয়েছিলাম 5,000 তাহলে এবছর বছর হবে কেন 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 কাজ নাই? মুস্তাফা মাটি করো আর কাজ আছে কই কোনটা? মুস্তাফা মাটি 2 কাজ এখনো 3 হবে মুস্তাফা মাটি 3 করে দাও সে পাশে হয়নি যে আয় চুপ মেরে বসে আছে ওই তো আদানি উনি আছে আদানি ইসমাইল যাও তুমি আপনি 4,000 করে দাও। ঠিক আছে 2,000 খুশি তো? আলহামদুলিল্লাহ নারে তাকবীর একটু জোরে দাও নারে তাকবীর। একটা নিয়ত কর যা তোমাদের মনের ইচ্ছা যেটা সেটা করো বলো 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 2,000 সত্যি কাজ হয়নি তো? হ্যাঁ 2,000 টাকা কি নাম? শাহজাহান 2,000 টাকা তকবীর দাও নারে তাকবীর জোরে দাও নারে তাকবীর নারে তাকবীর। কই কোনটা? মুরব্বি বলবে তো হাবিবুল কই হাবিবুল ভাই কই এই হাবিব নিয়ত করো আল্লাহ তোমরা কোন লাইন হলদিয়ার মানুষ ব্যাটারি কারখানা হ্যাঁ কোন লাইন ব্যাটারি কারখানা আমরা তো এই জায়গায় কাজ যদি হয় জানেন আমাদের করলেন টাকার করলেন টাকার করছি না আগে হাবিব না সবাই করে তো দাও তুমি মানে হাবিরুল বলো হাবিরুল নিয়ত করো 3,000 বলতিছে কি বলবেন আচ্ছা তোমরা মিলে নিবে 3,000 হাবিবুলে হ্যাঁ ঠিক আছে 4 করে দিন আচ্ছা যাও 4 করে দাও হাবিবুল 4,000 নারে তাকবীর জোরে দাও নারে তাকবীর। নাম কি পয়সার মাটি বক্সেই তো পয়সার মাটি বক্সে ছেলে দিচ্ছে উনি পারমান কাজ আছে মানে বক্স করতে মাইক সেট তো দেই মাইক সেট ছেলে দিচ্ছে আচ্ছা আচ্ছা আমি আর 2,000 দিব আপনি তো সার্ভিস করেন আল্লাহ আল্লাহ আচ্ছা আচ্ছা শুনো মুরব্বী আর 1,000 করে দাও যাও 3,000 করে দাও যাও যাও মাশাআল্লাহ নারে তাকবীর। কি নাম? সরফরাজ মাতি 3,000 টাকা নারে তাকবীর জোরে দাও নারে তাকবীর। ওনার নাম কি? গালে হাত দিয়ে বসে আছে জামাল খান এই চাকরি করে এই জামাল ভাই জামাল ভাই ভাই নিয়ত করে কই জামাল ভাই নিয়ত করে সমস্যা আগের বছর দিবি সমস্যার কি আছে তিন বলতিছে সার্ভিস করে হ্যাঁ সার্ভিস কি করতে আব্দুল কাদের 3,000 তকবীর দাও নারে তাকবীর। আচ্ছা জামাল ভাইয়ের নামে জামাল ভাই তো 3,000 দিব বলছে হ্যাঁ আর জামাল ভাই তুমি 1,000 টাকা বাড়িয়ে দাও যাও যাও সবাই মিলে বলছে ওরা 5 চাইছে আর 1 পীরের আওলাদ বলছে 1,000 টাকা করে দাও 4 করে দাও। ইসমাইল জামাল ভাইয়ের নামে 4,000 লিখেন নারে তাকবীর একটু জোরে দাও নারে তাকবীর। আমাদের জামাল ভাই বলেন জিন্দাবাদ নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ কবুল করে নেন।
ওই মফিজুর যারা যারা আগে ওই 2000 টাকা সেটেল করতে হবে। সানন্দ ভাইকে কত দিয়েছেন? 2। শেখ মহিদুল ইসলাম 2000 টাকা। ওই যে চুন চুন করে একা একা 2 হ্যাঁ, কত দিয়েছেন সানন্দ ভাইয়ের কাছে? দিয়েছে 2000 টাকা। আপনার কাছে 3 আর আমার কাছে কত দিবে বলো? ভাই একই কাজ কর। এমপি শেখ মহিদুল ইসলাম না আমার ভোটার দাঁড়াই চলো। আচ্ছা আচ্ছা আর কত? 3 তাহলে আল্লাহ বর বিলাসটা করে বলে মাহফিলে দিবেন। আচ্ছা আমার কাছে 2 করে দাও, করে দাও 2000। ভাইয়ের কাছে 2 করেছো, আমার কাছে 2। না 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 এবারে পাঁচ দিতে কাজ করবে। আমি মাটি আমার ছেলে কাজ করবে 1000 টাকা। আরে 1000 না বলে চাপ দেয়নি দিলাম। কত দিবে বলছে? 1000 মাশাআল্লাহ নারে তাকবীর তুই জোরে যা নারে তাকবীর আল্লাহ কবুল করে কিনা মফিজুর কত? আদানিতে কাজ করে এই 2000 আনলে হয়। আদানি সার্ভিস না তাহলে 2000 নিলে হবে না। তুমি ভাবো মন ভালো পাঁচ করে দাও। বলো কি বলছে জিজ্ঞেস করো। পাঁচ বলছে পাঁচ। আল্লাহ দেখি এক এক করে আরেক ঠাকুর পাবে। 4000 মাশাআল্লাহ নারে তাকবীর ওটা একবারই দিয়েছে। লিখে দিয়েছে 4000। তো না 3000 লিখে যাও। আলহামদুলিল্লাহ ইসমাইল কত হলো হিসাব দাও। মহিদুল ইসলাম 2000 টাকা ফোন করে কাজ মইদুল ইসলাম 2000 লিখে দিয়েছো? টোটাল কত অ্যামাউন্ট হলো দেখো তো, হিসাব করো। কিন্তু বাকি রয়ে গেল। আমি বলছি দাঁড়া। এই ইসমাইল পিছনে একজন মুরব্বি রয়ে গেছে। আমি যেটা তুলেছি সামান্য ভাই 10,000 থেকে দেখো। আপনারটা আপনার এখানটা 60 এর মতো 59 এর মতো 59 মতন বলছি। তুমি টোটাল হিসাব করো না কত হয়েছে। টোটালটাই টোটালটা নয় 10,000 এর মধ্যে থেকে হ্যাঁ সেটাই তো 60 এর মতো 59 আপনার তো 60 এর মতো কত 60 এর মতন না কত? 59 আলহামদুলিল্লাহ 59 হয়েছে। কই কমিটির মেন লোক যায়নি। কই জাহাঙ্গীর কই? এই জাহাঙ্গীর তো হ্যাঁ হ্যাঁ মানে তুমি তো দাও তো। তো তুমি দিবনি, বাড়ি থেকে দিয়েছি বলছো তো। তো তুমি 2000, তোমার আপা 2000। আপনার কাছে 1000 টাকা দিলে ভালো। তাহলে আমি ভাই নই, আমি ভাই নই তো। একটা 1000 টাকা দাও, জাহাঙ্গীরকে দাও। একটা 1000 টাকা দিতেই হবে। বলো ইনশাআল্লাহ। জাহাঙ্গীর 1000 টাকা নিয়ে করো, 2000 দিবে। তাহলে বলছি তুমি তো 2000 দিয়েছো, 1000 নিয়ে করো। আচ্ছা কোনোবারে আমার সাইফুল ভাই ধরা ছোড়া দেয়নি, ওটা লাস্টে করবে। হ্যাঁ ভাইজান কম করে হলেও ভাইজানকে ধরতে হবে। কে? নুরালি বিবি।
নূর আলী, দুলালী, শেখ হাসান দুলালী কত? 2000। শেখ হাসান কত? আর 2000 বলছে 2000 আগে করেছে এখন 2000 কমিটি চলে বলে দিবি তো বলে দে হাসান সবাই দিচ্ছে মানে সবাই 3000 4000 করে দিচ্ছে, বলো শরীক হও একটু। হাসান একটু শরীক হও, দাও বিবেকের উপরে ছেড়ে দিলাম। আচ্ছা ওদের হাফেজ স্যার তুমি কত দিয়েছিলে? হাফেজ স্যার কই? বলো হাফেজ স্যার প্যান্ডেল মানে কজন কোটা হয়েছে? একজন হয়েছে। প্যান্ডেল কত খরচা লাগে? 6000 টাকা। আচ্ছা আমার একটা বাপ আচ্ছা তার পরিবার 500 দিয়েছে, মতি ইন্তেকাল হয়েছে। আর তার আল্লাহ ওই মতি ভাইয়ের কবরটাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন বলে আল্লাহুম্মা আমিন। হাসান কি হতো? হাসানকে নিয়ে করতে বললাম না? এখন নাট বলুন বলো হাসানটা একটু করে দিন আমার ছেলে মুর্শিদ আলীর নামে 1000 আর আপনার মা। আচ্ছা মায়ের নামে আমার এই মুরব্বী বাপ ছেলের নামে আর মায়ের নামে 1000 করে 2000। নারে তাকবীর, জোরে দাও নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে। না আমার নাম নাক বলবো তারা আগে হাফিজ সাহেবের আর হাসানের বেরিয়ে গেছে। প্যান্ডেল একজন হয়েছে কি বলছে? প্যান্ডেল হয়নি? কে কে দিবে প্যান্ডেল? বলো না। হাফিজ সাহেব একটা নিয়ত করেন তো আপনি, আল্লাহর হাফিজ বান্দা, ওর দিলে আল্লাহর ভয় আছে, নিয়ত করেন। আচ্ছা আমাদের ইসমাইল হাফিজ সাহেব 3000। মাশাআল্লাহ তাকবীর দেন, নারে তাকবীর, একটু জোরে দেন নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হাসান হাসান ওটার নাম কি? হাসান। এটা ছোট হাসান। ছোট এটা বড় হ্যাঁ কোনটা বড়? তুমি বলো। আচ্ছা বলো, বড় হাসান বলো। আল্লাহ এখন কমিটি ছেড়ে তো এই সবাই আচ্ছা দাও। বড় হাসান তাই তো? কত? 1000। মাশাআল্লাহ তাকবীর দেন, নারে তাকবীর, এরপর জোরে দেন নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবার বলো ছোট হাসান। ছোট হাসান হয়ে গেছে তো তোর কি মাথা খারাপ হয়েছে? আচ্ছা ছোট হাসান 1000 দিতে হবে। আগে 2 দিয়েছে। কে? ওই পিছনে দেখি কি নাম? জামনগর মুর্শিদ মাতি ভাই বলেন কে ছেলে?
জেন্ডার টেকনিশিয়ান জেন্ডার টেকনিশিয়ান আছে বাবু বাইরে থাকে গানটি চেঞ্জ কতগুলো দেখাবো আমার কাছ থেকে এটা রাউন্ড ফিগারে নিজের ছবি মুক্তি সাহেবের হয়নি যে এখন মুক্তি সাহেব বাদ রয়েছে একবার দরুদ শরীফ আল্লাহু আকবার। तुम सिरे पे बसर हो या नूर खुदा हो, तुम आखिर क्या हो या नबी, तुम आखिर क्या हो। जोर बोले ना सुभान अल्लाह। तुम सिरे पे बसर हो या नूर खुदा हो, तुम आखिर क्या हो या नबी, तुम आखिर क्या हो। कुरान भी तुम्हारा खुद मदहसरा हो, तुम आखिर क्या हो या नबी, तुम आखिर क्या हो। जिब्रील बोले एक तारा देखा, जिब्रील बोले एक तारा देखा, फरमाया नबी ने वो तारा मैं था। फिर तायर सिजरा खुद सोच रहा है, फिर तायर सिजरा खुद सोच रहा है, तुम आखिर क्या है। जोर बोले ना। तुम सिरे पे बसर हो या नूर खुदा हो, तुम आखिर क्या हो या नबी, तुम आखिर क्या हो। और शम्स के चेहरा और लैले के जुल्फे, और शम्स के चेहरा और लैले के जुल्फे, और नज्म के दर्दा बाजा के आंखें, कुरान के सिपारों मैं जुल्वा नुमा हो, कुरान के सिपारों मैं जुल्वा नुमा हो। तुम आखिर क्या हो या नबी, तुम आखिर क्या हो। तुम सिर पे बसर हो या नूर खुदा हो, तुम आखिर क्या हो या नबी, तुम आखिर क्या हो। हर समत वो जाहिर, हर कल्ब में पिनहान, हर समत वो जाहिर, हर कल्ब में पिनहान। हैरान नजर गए और अकेले परेशान, तुम मंजिल हो या मंजिल का पता हो। जोर बोल देना। तुम मंजिल हो या मंजिल का पता हो, तुम आखिर क्या हो या नबी, तुम आखिर क्या हो। বাহাত্তর হয়েছে আর ৮,০০০ টাকা আশা করব। আচ্ছা বলেন। জানে আলম, শেখ জানে আলম ৩,০০০ টাকা দিয়েছে। জানে আলম ৩,০০০, তাহলে ৭২ আর ৩ কত হলো? ওইটা লি জানে আলম ৩,০০০। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। ২,০০০ টাকা একজন হাত তুলে। ২,০০০ টাকা কেউ হবে? আরে তুলো। আচ্ছা খুরশেদ ভাই ২,০০০। একজন পিছনে কে বলছে? আচ্ছা ৭২ হয়েছে। আচ্ছা মুফতি সাহেব সবাই মিলে ধরছে, আপনার যেটা ইচ্ছা বলেন। আচ্ছা মুফতি সাহেব না, আমি মুফতি সাহেব উনি আল্লাহর একজন আলেম বান্দা, বলেন
আচ্ছা ঠিক আছে, তাহলে 72 আর 2 74 হলো। আর কি আছে? আচ্ছা আমার এই হলুদ জামা ভাইটা তাকে পাশে দিয়েছিল না? আল্লাহ সামনে বসে আছে, আমি দেখিনি। এর নামটা কি তুমি বলো ভাই? শফিক ভাই পরে শেষ পর্যন্ত দোয়া করে দেবো। 80 মিনিট হয়ে গেলে দোয়া করে দেবো। না আমার সে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো আগের বছরে নিয়ত করেছিল না শফিক? আগের বছর নিয়ত করেছো না? আমি ঠিক দিয়ে দেই, আমার বলতে হবে তুমি একটা বলে দাও, আমি দোয়া তোমার নামে একটু দোয়া করে দিই। বলো নিয়ত করো শফিক। শফিক নিয়ত করো। আমি সে দিয়ে দেবো, বলতে হবে শফিক ভাই দোয়া হবে তো? জানবেন এটাই বলতো। শফিকের বিবেক আমি বললাম, দেখি কত নিয়ে করে শফিকের উপরই ছেড়ে দিলাম। আমি ঠিক দিয়ে দেবো তো। আচ্ছা বলে দাও না, ভাইজান বলছে একটা যে কোনো যতটা পারবো তুমি ততটাই বলবো। আচ্ছা শফিক 1000, যাক আলহামদুলিল্লাহ শফিক 1000 কত হলো তাহলে? 74 একে 75 আর 5000 টাকা বাকি হলো। দুই করে দাও, ইয়ে বলে রাউন্ড ফিগার হয়ে যাবে। চাঁদাও 1000, ও 1000 এটা হয়। দুই করে দাও। না তোমার মন ইচ্ছা। হ্যাঁ, 1000 টাকা ফোন দাও। 75 হয়েছে। আর একজন কেউ আছেন 2000 টাকা দেওয়ার মতন আল্লাহর কোন বান্দা? একজন কেউ হবে? যে আর একজন 2000 টাকা কেউ আছে দেওয়ার মতন? যদি কেউ বাকি থেকে থাকেন একটু বলেন। 2000 টাকা আল্লাহর রাস্তে কেউ আছেন একজন? একজন কেউ হবে? 2000 টাকা আল্লাহর কোন বান্দা একজন আছেন? আমার পাশে 2000 টাকা একজন কেউ পারবেন? না না কোনো কাজ নেই, তোমার পিছনে আলেঙ্গির মাথা নিচে আমাকে বলছি যে বলিস না বলি এটা আমার খাবার খেয়ে আছে, ওই যে মাথা নিয়ে আছে, ওই মাথা নিচে করে বসে আছে। আচ্ছা এই কালো ডালিটার নাম কি? তো ভাই একটা কথা মাথা নিয়ে আছে আলেঙ্গির, ওই যে মাথা নিয়ে আছে পেছনে। আলোচনা করতে দিবে বলছে না 1000 টাকা করলে ওটা কাটবো, 1000 টাকা না। আচ্ছা তোহা 1000 টাকা লিখেন।
দোহা হাজার 76 হলো। ছিয়াত্তর হয়েছে, 4000 টাকা বাকি আছে। কে ভাইজান ভাইজান 1000 টাকা ইসমাইল শেখ ইসমাইল 1000। কে আজাদ কত? আজাদ 1000। তাহলে 76 আর 2 78 হলো। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। 2000 বাকি রয়েছে। আর 2000 টাকা বাকি রইল। ভাই 1000 করে দুজন হাত তুলেন। 1000 করে কে? মেহবুব 1000 টাকা। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। 80 হলো। আর একটা দিলে 80 কমপ্লিট হয়ে যাবে। আর একটা, আর 1000 টাকা কে দেবে? তুমি কি নাম? সাদ্দাম 1000 লিখো। সাদ্দাম 1000। মাশাআল্লাহ, 80 হয়ে গেছে তো ইসমাইল। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ সিরাতাল মুস্তাকিমের পথিক বানান। মাশাআল্লাহ, আবার সন্ধ্যাতে আলহামদুলিল্লাহ আপনারা অনেক টাকা দান করেছেন, তাই তো? সানুল্লাহ ব্যানার্জি হয়েছে না? হয়নি? কই এই হাসিবুল, কই হাসিবুল? গেঞ্জি গায়ে দিয়ে আসছে হাসিবুল। হাসিবুল মাঝি, আপনাকে প্রচুর দরকার শুনে আপনার কত এই হাসিবুল কই? বলে দিছে হাসিবুল আসো, দুজনই এসো করে। আচ্ছা আচ্ছা, কত বলছে আমার হাসিবুল ভাই? জোড়া হয়ে আধার 2000। হাসিবুল লিখো, ইসমাইল ভাইজান বাকি আছে। হাসিবুল 2000। যে ধরে নিয়েছে উনারও বাকি আছে। ওনার নামটা কি? আপনি বলেন। কই হয়ে গেছে? হয় না বলছে। প্রচুর পয়সা পায়। আগের বছর জলসায় ফ্রিজে রান্না করে দিল বলুন। 2000 করে দাও। আগের বছর ফ্রিজে রান্না করতে বলছে। কি বলছে? এটা করে দিন হয়ে যাবে। আমরা আগের বছর রান্না ফ্রিজে করছি। আচ্ছা, তোমরা জিজ্ঞেস করে দেখো কি বলছে, জিজ্ঞেস করে। আপনি বলবেন আমরা কি বলি? ওই ভাই কি বলছিস? কি বলছে না, কি বলছে মোহাম্মদ ভাই? সে চাম কেন সেই নামগুলো বলুন না। মাশাআল্লাহ, নারে তাকবীর। এটা জোরে দাও, নারে তাকবীর। আমাদের মোহাম্মদ মাছি ভাই, তাই তো? মাশাআল্লাহ, আগামী বছর ফ্রিজে রান্না করে দেবে। তো বিটা নারে তাকবীর, নারে তাকবীর। কবুল করেন আল্লাহ এর ওসিলায়। আল্লাহ ওনার যেন কাজ কামে বরকত দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আগে পুরো নামগুলো বলুন। চাম করে
কটা বাইছে দেখো না, সেই 3টে 20 তুলেছো, আর 6টা 6:30 বাইছে। ওই জন্যই তো একটা লিখে নিন আবার। মাহফুজুল্লাহ হুজুর শুক্রবারে জুম্মা পড়িয়া যায়। একবার দরুদ শরীফ আল্লাহু আকবার। চাঁদ বলে আমি নয় তুমি নবী, সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর, হয় না? চাঁদ বলে আমি নয় তুমি নবী, সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি সেরা সরোবরে, মেঘ বলে জল বয়ে দিও তুমি গরবে, মানুষের কাছে তুমি রহমের বন্দর। চাঁদ বলে আমি নয় তুমি নবী, সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। রোদ বলে খুশি মনে তুমি নবী সাথী, শেষ করে দিলে ছিল যত ভাবছি। রাত বলে নুরু ছিল নবীজির দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাহমুদের সৃষ্টিতে, আলোময় করো তুমি পৃথিবীর অন্তর। চাঁদ বলে আমি নয় তুমি নবী, সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আরবের পথ বলে তুমি ছিলে মুক্তি, বয়ে দিলে ধরণীতে বায়ু তার স্বস্তি। মদিনার বাতাসেরা এসে বলে বাংলা, আকাশের সুখ নামে প্রতিদিন রোজায় ভরে যায় সাকিনাতে মদিনার পাথর। চাঁদ বলে আমি নয় তুমি নবী, সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। আপনাদের আল্লাহ মূল্যবান দানকে আল্লাহ কবুল করেন। ভুলে গেছে না ওইটা ভুলে গেছে কি 4 বছর আগে গিয়েছিলাম, মনে আছে? ঠিক মনে আছে, জীবনে ভুলবেন না। বলছি শুনুন, প্র্যাকটিস নাই ওটা বলি আপনারও চাঁদা করে দিন। কোনটা বলো? ওই তো বললাম তো, প্রথমে বলেছিলাম তো এটা। हुस्न का कमाल देखिए, आमिना का लाल देखिए, और जरा है ना, हुस्न का कमाल देखिए, आमिना का लाल देखिए। जब हुस्न था उनका जलवा नुमा, अनबारी का लब क्या होगा, हर कोई फिदा है बिन देखे, दीदार का लब क्या होगा। एक सिद्दे अली, एक सिद्दे उमर, सिद्दीक इधर उस्मान उधर, सिद्दीक इधर उस्मान उधर। इन जगमग जगमग तारों में सरकारी का क्या होगा। जिस वक्त गलीमा की गोदी अनवर खुदा से रोशन थी, उस वक्त गलीमा दाई के घर भारी का क्या होगा। जोर बोल देना। उसने कहा कमाल देखिए, आमीना का लाल देखिए। इसको क्या जानते भी हो, इसको क्या जानते भी हो, हजरते बिलाल देखिए। और जोर है ना, हजरते बिलाल देखिए। उसने कहा कमाल देखिए, आमीना का लाल देखिए। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে। সকলে আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি। ভাই বেশ কিছু প্রায় 3 ঘন্টা
উপর আপনাদের কাছে আলোচনা হয়ে গেল, জেনে রেখে দেন। যতটুকু বললাম কষ্ট পেলেন, মনে দুঃখ পেলেন, কারা ভাইয়ের মতো ভালোবাসবেন হাত তুলে দেখান। কোন মুনাফিকি হাত নেই তো? আল্লাহকে সাক্ষী রেখে বলছেন তো? আলহামদুলিল্লাহ। হেফাজতের মালিক আল্লাহ। যদি হলদিয়া এসে বিপদে পড়ি এই শিবরামনগরের ভাইদের টাকি ছাড়া পাবো তো ইনশাআল্লাহ। কবুল করে সকলে আমার জন্য দোয়া করে আসেন। একটু পাক মাহফিলে দাঁড়িয়ে নবীর সামনে সালাম দেবো। সকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী জিবরাইল দিলে যে আওয়াজ ভুলে দাও আসমানের দুয়ার এসেছে নবীদের সরদা করিতে আল্লাহর দিদার নবী সালাম মালাইকা ইয়া রাসূল কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মতি বলে লইতে না পন করে নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা মদিনা পরশা কাবা মদিনা কাবে কাবা মদিনা জান্নাতুল মাওয়া মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা। সকলে আল্লাহর কাছে দোয়া চাইবো। দোয়া চার আগে আমি একটু তওবা করব। সকলে আমার সঙ্গে পড়ে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ইয়া আল্লাহ, ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো, ফকিরের মতো, মিসকিনের মতো আল্লাহ এই শিবরামনগরের মানুষদিগকে নিয়ে আপনার দরবারে হাত পেতেছি আল্লাহ। চেহারার দিকে তাকালে আল্লাহ আমাদের গুনাহ মাফ করতে ইচ্ছা করবেন আল্লাহ। চেহারার দিকে না তাকিয়ে ছলনা চোখের দিকে তাকিয়ে বেহায়া হাতের দিকে তাকিয়ে আল্লাহ জীবনের গুনাহকে মাফ করে দেন আল্লাহ। যা কিছু বললাম সমস্ত পড়াকে কবুল করে নেন আল্লাহ। যদি কিছু সওয়াব দিয়ে থাকেন সর্বপ্রথমে আকায়ে নামদার মুফাক্কির মওজুদা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের দরবারে সওয়াব আল্লাহ পাক খাস করে সওয়াব হুজুরের আলামা সাহাবা কিরাম সাহাবীগণ তাবে জাঙ্গে বদর জাঙ্গে ওগো তামাম হুজুরদের রূপাকে সওয়াবটুকু পৌঁছে দিন আল্লাহ। আল্লাহ খাস করে হুজুরের আলাদা তামাম হুজুরদের সওয়াব পৌঁছে আল্লাহ পাক খাস করে সওয়াব প্রাণে দস্তগীর গাউসুল আজম হযরত বড় পীর সাহেব হুজুরের রূপাকে পৌঁছে দিন। हिंदुस्तानी बादशाह खाजा गरीब नवाज माइनुद्दीन चिश्ती अजमेरी रहमतुल्लाह अलैह मुजद्दिद अल-फसानी निजामुद्दीन औलिया कुतुबुद्दीन बख्तियार काकी अल्लाह पाक पंजाब भाटिंडाय हाजी रतनदीन रहमतुल्लाह अलैह हुजूरদের রূপাকে সওয়াবটুকু পৌঁছে দিন আল্লাহ। मुजद्दिद अल-फसानी निजामुद्दीन औलिया कुतुबुद्दीन बख्तियार काकी আল্লাহ तमाम হুজুরদের দরবারে সওয়াব পৌঁছে দিয়েছে আল্লাহ। খাস করে দয়াময় দয়া করে আল্লাহ মেহেরবানি করে আপনার কাছে চাইবো না তো কার কাছে চাইবো আল্লাহ। হাতকে কবুল করে দাও আল্লাহ।
আল্লাহ দয়াময় দয়া করে আল্লাহ আল্লাহ এরকম ভাবে আল্লাহ আমাদের মাথার তাজ ফুরফুরার মুজাদ্দিদুজ্জামান দাদা পীরের রূপাকে সব দাদা হুজুরের 5 নিজাত টুকরা 4 শহীদার হুজুরদের দরবারে সব আল্লাহ বসিরাতে আল্লামা হুজুর বাকুল শরীফের সুফি আব্দুল মুমিন পিয়ারডাঙ্গা শরীফ হামাদুল্লাহ সাহেব মেদিনীপুরে মোস্তফা বাদানি হুজুরদের দরবারে সব 4 ইমাম হুজুরদের দরবারে সব 6 ইমাম হুজুরদের দরবারে সব আল্লাহ পাক খাস করে সব এই গ্রামের যত কবরবাসী আছে আল্লাহ অনেকে জনমদাতা বাপ কবরে পড়ে আছে আল্লাহ এই বাপের কবর খানা বেহেশতে গোলাপ ফুলে বাগান বানিয়ে দেয় আল্লাহ আমাদের যাদের মধ্যে জনম দুঃখী গর্ভধারিণী মা চলে গিয়েছে আল্লাহ যে মায়ের একটা নাম হলো মা সব ভালোবাসা একদিকের পাল্লাই করলে আল্লাহ মায়ের ভালোবাসার পাল্লা ভারী হয়ে যায় আল্লাহ সেই মা যাদের কবরে পড়ে আছে মায়ের জন্য উচ্চ জান্নাত নসিব করে দেয় আল্লাহ আমাদের যাদের নানা নানি দাদু দাদি ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী খালা ফুফু যাদের কবরে পড়ে আছে প্রত্যেকের রূপ আগে সরাসরি পৌঁছে দিয়েছে আল্লাহ খাস করে আল্লাহ এতগুলো মানুষ আল্লাহ আমার ভাই বোন আল্লাহ এত রাত সারা রাত জেগে আল্লাহ সকালবেলা এরা আল্লাহ আপনার কাছে হাত পেতেছে আল্লাহ আমার এই ছোট ছোট ভাই বোন আল্লাহ আল্লাহ এরা যা বলেছে আল্লাহ তাই নাই করে দিচ্ছে আল্লাহ আল্লাহ তুমি এদের হালাল রুজিতে বরকত দাও আল্লাহ তুমি গায়েবের মাধ্যমে সাহায্য করো আল্লাহ আল্লাহ তুমি এদেরকে আল্লাহ উন্নতি দাও আল্লাহ আল্লাহ আমার এক ভাই আল্লাহ একাই 10,000 নিয়ত করেছে আল্লাহ আল্লাহ আমার অনেক ভাই আল্লাহ 5,000 করে অনেক ভাই 3,000 অনেকে 4,000 আল্লাহ তুমি এদের গায়েবের মাধ্যমে সাহায্য করো আল্লাহ খাস করে আল্লাহ এদের এত পরিমাণে রুচি দাও যে রুচিকে আল্লাহ নিজের খেয়ে পরে বেঁচে জানো ইসলামের সাহায্য করতে পারে আল্লাহ নিজের ছেলে বলে বিবি বাচ্চাকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারে আল্লাহ আল্লাহ এই জলসাকে আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ প্রতি বছর এই জলসাকে টিকিয়ে রাখবেন আল্লাহ আল্লাহ কমিটিদের মধ্যে পরস্পরের মধ্যে মহাব্বত ভালোবাসা দিবেন আল্লাহ আল্লাহ সবাই মিলে যেন মিলেমিশে আল্লাহ এই জলসাটাকে আরো বড় করে করতে পারে আল্লাহ আল্লাহ তুমি আমার ভাই বোনকে কবুল করে নাও আল্লাহ আল্লাহ যে তাবারও করেছে কবুল করে নাও আল্লাহ খাস করে আল্লাহ আল্লাহ মুরব্বী বাপগুলো প্রত্যেকের হায়াত কিসমতকে দারাজ করে দেন আল্লাহ প্রত্যেককে নামাজি বানিয়ে দেন রাসূলের সুন্নাত তরিকা মেনে চলার তৌফিক দেন আল্লাহ পর্দা আড়াল থেকে আমার মা বোনগুলো আমিন আমিন করে এরা আমার মা এরা আমার বোন আল্লাহ তুমি এদেরকে পর্দা নসিব করো নামাজি বানিয়ে দাও আল্লাহ এদের সংসারে শান্তি দাও যারা অভাবগ্রস্ত ঋণ থেকে মুক্ত করে দাও আল্লাহ যারা কোরআন আদায়গ্রস্ত সুপাত্র মিলিয়ে দাও যাদের বাড়িতে শান্তি ফিরিয়ে দাও আল্লাহ আল্লাহ এদের মধ্য থেকে যারা আমি আবুল বাসারকে অন্তর থেকে ভাইয়ের মতো ভালোবেসে নিল আল্লাহ দুনিয়ায় রাখেন একসঙ্গে মিলেমিশে আখিরাতে তোমার এক জান্নাত নসিব করবেন আল্লাহ আল্লাহ আপনি আমাদের হাতকে কবুল করে নেন আল্লাহ মাহফিলকে কবুল করে নেন আল্লাহ সব দোয়া চাইলাম পরিশেষে নামায় যেদিন আপনি আমাদের মরণটা দিবেন ওই টাইমে রাসূলুল্লাহকে আমাদের সামনে এনে দিবেন নবী পাকের নূর চাঁদ মুখখানা দেখতে দেখতে ঈমানের মুখাবানি কলেমা শরীফ পড়তে পড়তে প্রত্যেকের মরণ নসিব করবে সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন সুম্মা আমিন বারহা কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ইয়ামানিল্লাহ কারিমুল এখানে তাওয়ারুক